আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال عليه الصلاة والسلام يد الله على الجماعة وفي رواية يد الله مع الجماعة رواه الترمذي بإسناد صحيح. বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস উত্তরখান সাংগঠনিক এলাকার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, এই এলাকার আহ্বায়ক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খান, উপস্থিত উলামায়ে কেরাম, দায়িত্বশীল বৃন্দ, সুধী মণ্ডলী, আমাদের আজকের প্রধান অতিথি হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই আলোচনা সভাকে কবুল করে নেন এবং এর ওসিলায় আল্লাহ যেন আমাদের পাপগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যেহেতু দিয়েছেন, আমি সেই বিষয়টি নিয়েই কথা বলবো। সময় অল্প। আমার কাছে আপনারা দাবিও করেছেন, আসলে এই এলাকা পুরাতন ঐতিহ্যের এলাকা, আহলুল হাদিসদের এলাকা। আগে শুনছিলাম 32টা মসজিদ, এখন শুনলাম 34টা মসজিদ, এবং অধিকাংশ ইমাম এখানে আজকে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি 1999 সালে জীবনে প্রথম ঢাকায় আসি। তো আমার আব্বার মুখে গল্প শোনা ছিল, শেখ জিল্লুল বাসেত রহিমাহুল্লাহ, এই টঙ্গী মসজিদে আমি তখন জুমার খুতবা শোনার জন্য এসেছিলাম। ওই তখনই কাছ থেকে দেখা এবং মুসাফা করেছিলাম, কিন্তু তার বাসা যে এই এলাকায় এটা আমার জানা ছিল না। তারই সন্তান পুত্র মাসুদুল বাসেত সাহেবের কাছ থেকে আমি জেনেছি। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ সব উলামায়ে কেরামকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করেন, আমিন। সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকেও কবুল করে নেন। উলামায়ে কেরাম কাজ করে গেছেন, কিন্তু আজকে আমরা ঝিমিয়ে গেছি, তাই না? তাবেঈন এজাম সবসময় শুকরিয়া আদায় করতেন সাহাবীদের, এবং তাদের মর্যাদা এত বেশি ছিল। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে যে কোন যুদ্ধে অংশগ্রহণ করলে আগে সৈন্যবাহিনী দেখতেন যে কোনো সাহাবী আছে কিনা। তখন সাহাবী একজনও থাকলে তারা মনে করতেন
যে আজকের যুদ্ধে আল্লাহ বিজয় দান করবেন, এত দাম দিতেন। আবার তাবেঈগণ দেখতেন যে আজকের কোনো একজন তাবেঈ আছে কিনা, যদি থাকে তাহলে আল্লাহ তার ওছিলায় এই যুদ্ধে বিজয় দান করবেন। আবার পরবর্তী যারা ইমামগণ তারা খেয়াল করতেন যে এই কাফেলায় কোনো তাবেঈ আছে কিনা। আপনি সম্মানটাকে বুঝতে পারলেন? সম্মান দেওয়ার মূল কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, সনদ সহিহ, আল বারাকাতু মা আকাবিরিহিম। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন ইসনাদুহু সহিহ। যারা সাহাবী, তাবে, যারা বড়, তাদের সাথে আল্লাহ বরকত রেখেছেন। আল্লাহ তাদের কারণে আল্লাহ বরকত দান করেন। আপনারা গোড়ার কথা যদি ভুলে যান তাহলে যে ব্যক্তি ইতিহাস জ্ঞান রাখে না তাকে জ্ঞানী বলা যায় না। তবে আজকে আপনারা এখানে জানার জন্য বসেছেন, এই জন্য স্পেশালি এই নতুন গঠিত ঢাকা মহানগর উত্তরের জমিয়ত আহলে হাদিসের কমিটির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আগামীতেও পাবো ইনশাল্লাহ, আপনাদেরকে পাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আজকে এত ভালো লাগছে, আনন্দ লাগছে। এর আগে বিভিন্ন প্রোগ্রামে আসছি, কিন্তু এরকম বাছাইকৃত তাজা প্রাণগুলো কখনো পাইনি। একবার তাজা মানুষ, আলহামদুলিল্লাহ। তো আমি ছোট ছোট করে 2-3টা কথা বলে দিব। এই যে আজকে আসছেন আপনারা, এর ওছিলায় আমরা আল্লাহর কাছে কয়েকটা জিনিস পাবো। 1 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিছু মানুষ এক জায়গায় বসে আল্লাহর দ্বীন শিখতে চায়, আল্লাহকে জানতে চায়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে তাদের ডাক দেন, ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এসেছিলে, মাজলিস শেষ হয়েছে, এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে হাদিসটি এসেছে, সনদ সহিহ। এরপরে আল্লাহ আরেকটি কথা বলেন, ফাকাত বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের ইতিপূর্বে যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। দেখেন, সহিহ মুসলিমে হাদিসটা আসছে, এত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জবাব নেন, অর্থাৎ ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন। তখন আল্লাহ ফেরেশতাদের সামনে সাক্ষী রেখে বলেন, উশহিদুকুম, আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, ঘোষণা দিচ্ছি, আন্নী কদ গফারতু লাহুম, মাজলিসে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি।
তারপরের ভাষাটা হলো আতাইতুহুম মা সালু। আর এই মাজলিসে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তাদেরকে তাই দান করেছি। আমরা কি চেয়েছি? একটা বড় বিষয় চেয়েছি, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন, আর আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে দেন। 3 নম্বর কথা বলেন আল্লাহ, ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে যে কষ্ট স্বীকার করে এসেছে এই কষ্টের জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। এই কথাগুলো যখন আল্লাহ বলেন তো ফেরেশতারা ফজিলত শুনে হিংসা করে, আল্লাহর কাছে প্রশ্ন করে, ইয়া আল্লাহ শুনেন, একটা ঘটনা ঘটেছে। একজন ব্যক্তি এই দিক দিয়ে অতিক্রম করছিল তার নিজের কাজে, ফাজালাসা মাআহুম, সে এদের মধ্যে বসে গেছে লোক দেখে, কিন্তু সে মাজলিসে আসেনি। আপনি কি তাকেও মাফ করে দিলেন? অন্যরা তো আসছে মাজলিসে, কিন্তু এই লোকটা ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, লোকটা অতিক্রম করছিল এই দিক দিয়ে, কিন্তু এদেরকে দেখে সেও বসে গেছে। আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন অভিযোগ শুনে বলছেন, ওয়ালাহু গফারতু, আমি তাকেও মাফ করে দিয়েছি। এর আগের বাক্যটা বলতে ভুলে গেছি। আল্লাহকে বলছেন ফেরেশতারা যে এমন একজন ব্যক্তি আব্দুল খাত্তাব, লোকটা বড় পাপী, নিকৃষ্ট খারাপ মানুষ, ইন্নামা মাররা ফাজালাসা মাআহু। তাহলে ফেরেশতারাই তো পাপ লেখে, তাই না? নেকি লেখে তো তারাই। আল্লাহকে বলছেন, আল্লাহ এই লোকটা খুবই খারাপ, মাজলিসের পাশ দিয়ে যাচ্ছিল, সে বসে গেছে, এই মাজলিসে আসেনি। এই খারাপ বড় পাপী মানুষটাকে কি মাফ করে দিলেন? আল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। তারপরে আল্লাহ বলছেন, এবার আপনাদের কথা। আল্লাহ বলছেন, আরে হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমি তাদেরকে এত পছন্দ করি, এদের মধ্যে যেই বসবে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব। তাহলে এখানে কেউ দাবি করতে পারবেন না আমার পাপ নাই, দাবি করতে পারবেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজলিসটাকে বলছেন জান্নাতের বাগান। জান্নাতে যেতে চান কে কে? হাত তোলে তো দেখি। যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমিন আমিন। আমরা জান্নাতুল ফেরদাউস চাই, আমিন। ছোট্ট কথা, এই যেটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাজলিসুজ যিকর, যেখানে আল্লাহ দিন সম্পর্কে আলোচনা করা হয়, সেই জায়গাটা বলা হয় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। মাল্লাম ইয়াদখুলিল জান্নাহ ফিদ দুনিয়া লাম ইয়াদখুলিল জান্নাহ ফিল আখিরাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতে ঢুকতে পারবে না, সে পরকালে জান্নাতে ঢুকতে পারবে না। এটা হলো দুনিয়ার জান্নাত। আখিরাতে জান্নাতে যেতে চাইলে আপনাকে এখানে ঢুকতেই হবে ঢুকতে। এই জন্য শরীয়তের আইনের মাঝখানে অবস্থান করাই হলো দুনিয়াতে জান্নাতে থাকা।
যে থাকবে সে জান্নাতে যাবে পরকালে ইনশাআল্লাহ। তো আমি এদিকে আর সময় না নিই, আমি মূল আলোচনায় যাই। মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ। ঐক্যের কথা বলছেন আপনারা, ঐক্যটা আপনার শিরোনামটাকে বলি। ঐক্যের কেন্দ্রবিন্দু, শরী মানদণ্ডে আবশ্যকতা। খুব সুন্দর শিরোনাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। এই আয়াতটা সম্পর্কে আপনারা সবাই জানেন। একজন অর্থ করেন তো এটার, একজন করেন, জানেন তো সবাই। তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে সকলে মিলে, জামিয়া। এটা আমি আজকে আলাদা অর্থ করব। এই যে হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রজ্জু মানে কি? কে বলতে পারে? এই আল্লাহর রজ্জু মানে কি? আমরা ম্যাক্সিমাম অনুবাদ করব যে কোরআন সুন্নাহ, তাই না? কিন্তু আশ্চর্য হবেন, এই আয়াতটার অনুবাদ করছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন ইলজামু জামাআতাকুম, তোমরা তোমাদের ঐক্যকে শক্ত করে মজবুত করে ধরে রাখো। লা তাসিরু আহজাবা, তোমরা দলে দলে বিভক্ত। তাহলে আমরা যে অর্থ করলাম আর উসমান রাদিয়াল্লাহু আনহু যে অর্থ করলো, কোনটা ভালো লাগলো? ইলজামু জামাআতাকুম, জামাতকে, ঐক্যকে শক্ত করে ধরে রাখো। শুধু এই অর্থটা তিনি করেননি, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ইমাম তাবারি রাহিমাহুল্লাহ আলোচনাটা নিয়ে আসতেন। হাবলুল্লাহ আল জামাআহ, হাবলুল্লাহ বলতে এখানে আল্লাহ বুঝিয়েছেন তোমরা জামাতকে শক্ত করে ধরে রাখো, সবাই মিলে, জামিয়া। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আরো বলছেন ইলজামু হাদিহি তুআ ওয়াল জামাআহ ফাইন্নাহু হাবলুল্লাহ আল্লাযী আমারা বিহি। সুবহানাল্লাহ। আমরা কি অর্থ করতাম? তে বলছেন জামাতকে এবং আনুগত্যকে তোমরা মজবুত করে ধরে রাখো। ফাইন্নাহু হাবলুল্লাহ, আর সেটাই হলো আল্লাহর রজ্জু। আল্লাযী আমারা বিহি, যে ব্যাপারে আল্লাহ নির্দেশ দান করেছেন। তাহলে হাবলুল্লাহ দ্বারা আমরা বুঝবো আল্লাহ জামাতকে, ঐক্যকে শক্ত করে ধরে রাখতে বলেছেন। শুধু এটা না, এটা বললাম সাহাবীদের কথা। তাবেঈদের কথা শুনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইন্নাল জামাতা হাবলুল্লাহ, নিশ্চয় ঐক্যটাই হলো আল্লাহর রজ্জু, আল্লাহর রশি। জামাতটাই আল্লাহর রশি। ফাতাসিমু বিহা, তোমরা জামাতকে, অতএব তোমরা জামাতকে শক্ত করে ধরে রাখো। ফাইন্নাহিয়াল উরওয়াতুল বুসতা লিমান দানা, ওই ব্যক্তির জন্য এটা হেদায়েতের শক্ত হাতল। যে ব্যক্তি জামাতকে ধরে থাকে, লিমান দানা, জামাতকে কাছে রাখে, ওই ব্যক্তির জন্য জামাতটা হয়ে যায়, ঐক্যটা হয়ে যায় হেদায়েতের শক্ত পথ, শক্ত মাধ্যম। আপনি একাকী থাকলে
পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি না 100 ভাগ? আমি 100 ভাগ বলছি, আমি বুঝাই দিব আপনাকে। 100 ভাগ। আশ্চর্য যে আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে এত গুরুত্ব দিলেন। 1715 নম্বর হাদিস, সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাতান, আল্লাহ তোমাদের 3টি জিনিস খুব পছন্দ করেন। একটা হলো আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। এক নম্বরটা হলো একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, তাওহীদকে মনে রাখবে। 2 নম্বর ওয়া আনতা আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আর তোমরা জামাতটাকে শক্ত করে ধারণ করবে, এইটা আল্লাহ খুব পছন্দ করেন। 3 নম্বরটা হলো ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিভক্ত হবে না, এইটা আল্লাহ খুব পছন্দ করেন। এই 3টি কাজের প্রতি আল্লাহ সব সময় সন্তুষ্ট থাকেন। আরেকটা হাদিস এসেছে তিরমিজির মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ছোট করে বলি, 3টি বিষয়ে কোন মুসলিম লা ইয়াগিল্লু কলবু ইমরিন মুসলিমিন, 3টি বিষয়ে মুসলিমদের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। 3টি বিষয়। অন্য বিষয়ে খেয়ানত করতে পারে, কিন্তু 3টি বিষয়ে কোন মুসলিম খেয়ানত করতে পারবে না। খেয়ানত মানে দুর্নীতি। দুর্নীতি বুঝেন তো? ওমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। 161 নম্বর আয়াত সূরা আল ইমরানের মধ্যে এসেছে, যে যতটুকু আত্মসাৎ করবে সে ততটুকু নিয়ে কিয়ামতের মাঠে কি হাজির হবে। পার্শ্বে বসুন্ধরা, পার্শ্বে পূর্বাচল, তাই না? কে কত জমি আত্মসাৎ করে নিয়েছেন, জবরদখল করেছেন, সব মাথায় করে নিয়ে হাজির হওয়া লাগে। হাজির যত বড়ই হন না কেন, হজ যদি জীবনে আপনি 100 বারও করেন, ওটা নিয়েই হাজির হওয়া লাগবে। কার নির্দেশ? আল্লাহ। ওয়ামাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা, যে যা আত্মসাৎ করবে ওইটা নিয়েই হাজির হবে। হাদিস থেকে বোঝা যায় আরাফার মাঠ সহ শাম, তারপরে ফিলিস্তিন, এইগুলো নিয়েই হাসরের মাঠ হবে। পূর্বাচল থেকে ঘাড়ে নিলে আপনাকে বহন করে যেতে হবে কত কিলোমিটার? আপনি যেতে চাইবেন না, কিন্তু আগুনে এমন তাড়ানি দিবে, যেতে বাধ্য, এগুলো নিয়েই যেতে হবে। মনে করেন 20টা প্লট আছে আপনার, তার মধ্যে 15টায় জাল করা, বিশ্বাস হয় না। 15টায় জাল করা বিশ্বাস হয় না। এটা শুধু না, আরো কিছু। এইটাতে মানুষ খেয়ানত করতে পারে, সম্পদে খেয়ানত করতে পারে, অর্থে খেয়ানত করতে পারে, ব্যবহারে খেয়ানত করতে পারে, কিন্তু মুসলিম ব্যক্তি 3টা বিষয়ে খেয়ানত করতে পারে না। নাম্বার 1, ইখলাসুল আমাল লিল্লাহ, আল্লাহর জন্য যখন কোনো কাজ করবে সেখানে খেয়ানত করতে পারবে না। ও মুনাসাহাতিল আইম্মাতিল মুসলিমিন, আর মুসলিম শাসককে নসিহত করার ব্যাপারে খেয়ানত করতে পারে না। ও লুজুম জামাতিহিম, আর ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে, জামাতবদ্ধ থাকার ব্যাপারে কোনোদিন কোনো মুসলিম খেয়ানত করতে পারে না। এই 3টা বিষয়কে সর্বাগ্রে অগ্রাধিকার দেবে মুসলিমরা। কিন্তু আমরা কি ঐক্যবদ্ধ না বিভক্ত? বিভক্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাও আবার দাপট কত, ও জান্নাতে একাই যাবে। দাপট
2165 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা ঐক্যকে, জামাতকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকবে। ওয়া ইয়্যাকুম ওয়াল ফুরকা, আর যারা বিভক্ত হয়েছে তাদের থেকে অনেক দূরে থাকবে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান একজনের সাথে থাকে, শয়তান কখনো দুইজনের কাছে থাকে না। তাহলে বুঝা যাচ্ছে, ওমান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালিয়ালজিমিল জামাআহ, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে জায়গা করে নিতে চায় সে যেন সব সময় জামাতকে শক্ত করে ধরে রাখে। আমরা আসলে হাদিসগুলো তেমন বুঝতে চাই না বা বুঝিও না। আমি কোরআনের একটা আয়াত পড়ি, এই আয়াতটা আপনারা অর্থটা শুনবেন, বুঝেও নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। এটা শুরু হয়েছে 102 আয়াত থেকে শেষ হয়েছে 108 আয়াত। আপনারা কেউ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ এখান থেকে শুরু করবেন না, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ এখান থেকে শুরু করবেন না, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু এগুলো শুরু করবেন না। একবারে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতে এখান থেকে শুরু হয়েছে। এই আলোচনাটা শেষ হয়েছে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া মাল্লাহু ইউরিদু যুলমাল লিল আলামিন, এই পর্যন্ত শেষ হয়েছে আয়াতটা। তো যদি আমরা 106 নম্বর আয়াতটা দেখি, আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখমণ্ডল হবে উজ্জ্বল, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষের মুখমণ্ডল হবে কালো কুৎসিত, নাউজুবিল্লাহ, আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে অপদস্থ করবে, অপদস্থ করবে। এই আয়াতটা উল্লেখ করে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের দিন যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস যারা হবে, তাদের মুখটা কিয়ামতের দিন জান্নাতীদের চেহারার মতো হবে। না আলহামদুলিল্লাহ বলতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা, আর যারা হবে বেদাতি এবং জামাত থেকে বিচ্ছিন্ন, তাদেরকে আল্লাহ অপমান করবেন, তাদের মুখটা হবে কালো কুৎসিত, নাউজুবিল্লাহ। দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণী যে বেদাতি হবে, আর দুই নম্বর যে ঐক্যের মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শক্ত নির্দেশটা দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, এর পরের আয়াতটা যেটা আসছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তোমরা তাদের মতো হয়ো না যারা দলে দলে বিভক্ত হয়েছে, ইখতিলাফ করেছে দলিল আসার পরেও। এরা কারা? এরা কারা? আল্লাহ যে বললেন তাদের মতো হয়ো না, অর্থাৎ ইহুদিরা বিভক্ত হয়েছে 71 দলে, খ্রিস্টানরা বিভক্ত হয়েছে 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে কত দলে? 73 দলে। আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়েছেন
যে বিভক্ত হওয়াটা ইহুদি খ্রিস্টানদের আচরণ আদর্শ, বিচ্ছিন্ন থাকাটা কাদের আদর্শ? ইহুদি খ্রিস্টানদের আদর্শ। সবচেয়ে বড় বিষয় হলো এখানে দুইটা কথা, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কথাটা অর্থাৎ সুন্নাহর অনুসারী এবং কিসের? আপনি মনে করছেন আমি সহিহ হাদিস অনুযায়ী সালাত পড়ছি, যাকাত দিচ্ছি, হজ করছি, আপনি আহলুস সুন্নাহ, নট আহলুল জামাআহ। আপনাকে শরীয়ত মানার সাথে সাথে কি থাকতে হবে? জামাতবদ্ধ, ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন আছে, সে প্রশ্নটা হলো এই যে ফেরকায়ে নাজিয়া কাকে বলে, তাই না? আমরা বলি মুক্তিপ্রাপ্ত দল, তাই না? একটা কথা ভুলে গেলাম, আপনাকে ওই কথাটা একটু স্মরণ করে দিই, আমি পড়ে বলে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যে আমরা যেটা বলি আহলুল জামা, আমি পড়েই শুনে দিই। সালাফরা বলছেন আল ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল কারা? আল ফিরকাতুন নাজিয়া হুমুল্লাযীনা তামাসসাকু বিস-সুন্নাহ ওয়া তামাসসাকু বিল জামাআহ। মুক্তিপ্রাপ্ত দল ওই সমস্ত ব্যক্তিরা, তারা মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত যারা সুন্নাহকে শক্তভাবে ধরে রাখে, ওয়া তামাসসাকু বিল জামাআহ, এবং জামাতকে শক্তভাবে ধরে রাখে। শুধু একে একই আপনি কুরআন হাদিস মেনে যাবেন, আপনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলা হবে না। দুইটা কথা। এই জন্যই হাদিসে আসছে ওয়াহিয়াল জামাআহ। আবু দাউদের হাদিস 4597 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরা বিভক্ত হবে 71 দলে, খ্রিস্টানরা বিভক্ত হবে 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে কত দলে? 73 দলে। ওয়াহিয়াল জামাআহ। আর জান্নাতে যাবে একটি দল, সেটা কি? ওয়াহিয়াল জামাআহ, যেটা ঐক্যবদ্ধ দল। আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আপনাকে অবশ্যই, দেখেন পরের অংশটা বলি, বাল সাম্মাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জামাআহ ক্বালা ইল্লা ওয়াহিদাতুন ওয়াহিয়াল জামাআহ। জামাতবদ্ধ এই সার্টিফিকেট না নিয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য কি হবে? জটিল এবং কঠিন হবে। আমি আর একটা হাদিস অনুবাদ করব, বিরক্ত হচ্ছেন না তো? আজকেরটা কিন্তু ওয়াজ না, এটা তো বুঝছেন তো না নাকি? এটা ওয়াজ না, কিন্তু এটা একটা ক্লাসের মতো মনে করেন। যদি আপনি দাওয়াতি কাজকে জোরদার করতে চান, তাহলে এক শ্রেণীর মানুষকে নিবেদিত প্রাণ, প্রশিক্ষণ প্রাপ্ত, ত্যাগী, যোগ্য, ধৈর্যশীল, সাহসী, জ্ঞানী একটা শ্রেণীকে তৈরি করতে হবে, না হলে সম্ভব না, সম্ভব না। গাড়ি রাস্তার যে যার মোড়ে গোলাম পাকতে কারেশো কে আস মাগফারে দুসদ খার ফিক্রি ইনসানি নামি আয়াত। ব্রিটিশ বিরোধী আন্দোলন এমনি সফল হয়নি, এর পিছনে কারণ আছে। তিনি বলছেন, তুমি এই সমস্ত অসংখ্য মানুষ থেকে তুমি পালাও, তুমি এক শ্রেণীর যোগ্য মানুষের আনুগত্য করো। কারণ 200 গাধার
ব্রেনকে এক জায়গায় করলে একজন মানুষের মস্তিষ্ক তৈরি হবে, হয় নাকি? 200 কেন 1000 পুঁটি মাছকে যদি এক করেন, একটা ইলিশ মাছের সমান হবে? আমাকে দেন তো, আমি আপনাকে 1000 পুঁটি মাছ দেব, আপনি একটা ইলিশ মাছ দিবেন আমাকে? এটা বললে পাগল বলবে আপনাকে। যদি আপনি সংগঠন খাড়া করতে চান, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে চান, তাহলে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর নব্য জাহিলিয়াতের যুগে আপনাকে সুফিবাদের সাথে লড়াই করতে হবে। সুফিবাদ সম্পর্কে জানতে হবে না? আপনাকে ইখওয়ানিদের সম্পর্কে জানতে হবে না? লড়াই করবেন কি করে? আজকে ধর্মীয় মতবাদ এমন ভাবে ঢুকে গেছে, আমি মাঝখানে কিন্তু অন্যদিকে চলে গেছি। যদি আপনি না বুঝেন এটা, তাহলে তো হবে না। আপনাকে পড়তে হবে, সময় দিতে হবে। আমি একজন ডাক্তার, আপনি একজন কর্মী, দক্ষ কর্মী, মানে একজন ডাক্তার। একজন ডাক্তারের কাছে এসপি যায়, ডিসি যায়, পুলিশ যায়, দোকানদার যায়, যায় না? প্রফেসর যায়, সচিব যায়, জাজ যায়, যায় না? মন্ত্রী যায়, এমপি যায়, কমিশনার যায়, মেম্বার যায়, চেয়ারম্যান যায়, বিশ্ববিদ্যালয়ের ভিসিও যায়, যায় না? কিন্তু লোকটা কি? ডাক্তার। আপনি এমন একজন মানুষ, আপনাকে ডাক্তারদেরও তো পোকার ভেদ আছে। পোকার ভেদ আছে না? চোখের ডাক্তার আলাদা, ও কোনোদিন হার্ট দেখবে না। যে হার্টের ডাক্তার, সে কোনোদিন নাক কান গলা দেখবে না। দেখবে? দেখবে না। কিন্তু আপনি দায়ী একজন, আপনার কিন্তু কোনো ক্লাসিফিকেশন নাই। আপনাকে চিকিৎসা দিতে হবে সবাইকে। এই যে বর্তমান এই যে পাশ্চাত্য মতবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ, সবগুলো পড়াশোনা করা লাগবে আপনাকে। কারণ এই রোগীও আছে আপনার, আছে না? তার তথ্য দিয়ে আপনাকে ওকে সোজা করা লাগবে। গোলাম রহমান ভাই, আমাদের সেক্রেটারি সাহেব যে আয়াতটা পড়েছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি, বলেন এইটা আমার পথ, আমি আল্লাহর দিকে ডাকি, আমি এবং আমার সাহাবীরা। আলা বাসীরা, দলিল সহ জাগ্রত জ্ঞান থাকতে হবে। ওমা আনা মিনাল মুশরিকিন, সুবহানাল্লাহ, ওমা আনা মিনাল মুশরিকিন, বলতে হবে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আল্লাহ মহাপবিত্র। কোন দায়ীকে কখনো হার মানা যাবে না, কখনোই না। আমাকে এই যে সুফিবাদী তবলিগের টঙ্গির লোক দাওয়াত দিতে এসে আমার উপরে বিজয়ী হতে পারবে? যে বলেন তো, পৃথিবীর কোন নবীর উপরে কেউ বিজয়ী হতে পেরেছে? এই বৈশিষ্ট্য একজন দায়ীর মধ্যে থাকা লাগবে, নাহলে সে দায়ী হতে পারবে না, তাৎক্ষণিক উত্তর দিতে পারবে না। কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে এর জবাব কোরআন হাদিসে আছে, তবে আমার ব্রেনে নাই। কিন্তু আপনি যত ইসলামী দল আছে নিয়ে আসেন, আকীদাগত কত ভুল আছে সবগুলো পড়াই দিতে হবে আপনাকে। প্রথম, তুমি বিশ্বাস করো আল্লাহ সর্বত্র বিরাজমান, তোমার হুকুম হলো কাফের। কি? তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী দল, ইসলামী কার্যক্রম সব কি? বাতিল, চলবে না এটা। নামাজ যদি বাতিল হয় আর কোন জিনিস থাকবে? তাহলে ওহ জো মুস্তাবি আরশতা খুদা হোকার, ওতার পাড়া মদিনা মে মুস্তফা হোকার। তোমার আকীদা হলো এই, যিনি আসমানে ছিলেন খুদা হয়ে, তিনি মদিনায় এসেছেন মুস্তফা হয়ে। এই আকীদা যার মধ্যে আছে, একে মুসলিম না কাফের? শুধু কাফের না, এরা মুরতাদ কাফের। মুরতাদ কাফের। যার মধ্যে এই আকীদা আছে,
সে তো মুসলিমই না, সে কাফের। প্রথম একটা একটা করে ধরা দিতে হবে। আপনাকে মোকাবেলা করতে হবে এই বিশাল ঝড়কে, এই বাতিলের হিমাদ্রিকে শক্তভাবে মোকাবেলা না করতে পারলে আপনি আহলে হাদিস আন্দোলনের মূল চেতনা যেটা, সেটা মানুষকে ওষুধ হিসাবে ঢোকাতে পারবেন না। আপনি পয়েন্ট জানতে হবে। এরপরে জাতীয়তাবাদে বিশ্বাসী একজন মুসলিম, সেও মাথায় টুপি দেয়, মসজিদে আসে, সালাত পড়ে, আসে না? তাকে বোঝাবেন কি করে? আপনাকে জানতে হবে জাতীয়তাবাদের প্রথম বুড়া মতবাদ যে ধর্মকে হরণ করেছে, অপহরণ করেছে, উপাদান 6টি আপনার জানা লাগবে। এখানে ধর্ম নাই কেন? ধর্মনিরপেক্ষ মতবাদ একটা কুফরি মতবাদ, একটা তার বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হবে। যেটা রাষ্ট্রীয়ভাবে চালু আছে, অস্থি মজ্জায় গাঁথা আছে, ওইটা চিকিৎসা করতে, অপারেশন করতে হলে ওইরকম দক্ষ ডাক্তার লাগবে না? আমি মাঝখানে একটু আপনাদের প্রতি কি বলবো, এটা ক্ষোভ নিয়ে কথাগুলো বললাম, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাল্লাহ, তাই না? রাগ করলে রাগ করা যাবে না, রাগ করা যাবে না। আবার প্রশিক্ষণের আয়োজন করব। আমি আপনাদের অনেক সম্মান দিয়েছি যে প্রথম প্রোগ্রামটা ঢাকা উত্তরের হবে। কোথায়? উত্তরখানে হবে। এবং আসছি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি এত খুশি যে আপনারা আমাদের সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। চলুন, আমাদের সময় কম হবে, একটু লক্ষ্য করেন। চলুন ওই মূল জায়গায় আবার যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 181 নম্বর হাদিস, সহিহ মুসলিম, আল্লাহ যে কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সম্মানিত করবেন, তার দলিলটা আপনার জেনে রাখার দরকার, জানার দরকার। মাশাআল্লাহ, আমার তুহিন ভাই চলে এসেছেন, আজকের প্রধান অতিথি। তুহিন ভাই বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ক্বাল আল্লাহু তাবারাকা তাআলা, আল্লাহ তাআলা বলবেন, তুরিদুনা শাইয়ান আযীদুকুম, ও জান্নাতীরা তোমরা কি আরো চাচ্ছ? আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। কে বলবেন? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন আপনারা বলবেন, আলাম তুবাইয়িজ বুজুহানা, এই তো আল্লাহ, আপনি কি আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করেননি? সবাইকে অপদস্থ করেছেন, কিন্তু আপনি আমাদেরকে কি করেছেন? সম্মানিত করেছেন। মুমিনরা কিয়ামতের মাঠে অবস্থান করবে, মুমিনরা কিয়ামতের মাঠে অবস্থান করবে এই বাংলাদেশ, আমাদের দুনিয়ার টাইমের মাত্র আধা ঘন্টা। কতক্ষণ? কিয়ামতের মাঠে মুমিনরা টিকতে পারবে না। আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি জান্নাত দান করবেন, আলহামদুলিল্লাহ। কোন হাদিসে আসছে এই জহর থেকে আসরের মাঝখানে অথবা তার চেয়ে কম টাইমে, এতটুক টাইমে কিয়ামতের মাঠে থাকবে এবং আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে কোথায় দিবেন? জান্নাত দেবেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন। এটাই হলো কথা। আলাম তুবাইয়িজ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি? ওয়া তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাত দান করেননি? ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? আমরা তো আর কিছু চাই না। আল্লাহ, কি সুন্দর কথা। তখন আল্লাহ বুঝবেন এরা যা পেয়েছে এটাতে কি সন্তুষ্ট। ফায়াকশিফুল হিজাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ এবং বান্দার মাঝে যে পর্দা, এই পর্দাটা আল্লাহ নিজেই খুলে দিবেন। ফামাউতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহকে তো কোনোদিন তার আসল চেহারায় দেখেনি,
এবার জান্নাতীরা তাকে দেখতে থাকবে। যত কিছু পেয়েছে জান্নাতে, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর এই দিদার। আল্লাহ বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই আল্লাহর সাথে সাক্ষাৎটা হলো মুমিনদের জন্য সবচেয়ে বড় সহজ, সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আপনাকে আমাকে একটা জিনিস চিন্তা করতে হবে, একটু পয়েন্ট নেন এখান থেকে। এক শ্রেণীর মানুষ বলে যে শুধু মুসলিম বলতে হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামা আহলে হাদিস বলা যাবে না। বলেন তো এই লোকগুলো কি ইবনু মাসুদ রাদিয়াল্লাহু, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে বেশি পণ্ডিত? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ এক হাদিসে আসছে আর জামা এক হাদিসে আসছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সাহাবীরা বলছেন মুসলিমরা অনেক থাকবে কিন্তু আহলুল হাদিস সবাই হবে না, আসহাবুল হাদিস সবাই হবে না। তাহলে তাদের এই ধারণাটা ভুল, তাদের এই ধারণাটা ঠিক না। দ্বিতীয়ত নতুন ধারণা। কি ধারণা? নতুন ধারণা তাদের। এই নতুন ধারণা হলো বেদাতি ধারণা। 2 নম্বর হলো যে আমরা যেখানেই অবস্থান করব সেখানে কি থাকব? ঐক্যবদ্ধ থাকব। মনে করেন আহলুল হাদিস, একটা প্রশ্ন আপনাদের কাছে আসে, জামাত বলতে তো বোঝাচ্ছে খলিফাদের জামাত, তাই না? মুসলিম খলিফা এবং তার আন্ডারে যারা আছে, বা ইসলামী রাষ্ট্রের যারা জনগণ, তারা হলো জামাতবদ্ধ। যেমন সৌদি আরব ইসলামী রাষ্ট্র, সৌদি আরবের চেয়ে জনগণ আমাদের দেশে কম না বেশি? বেশি না? বেশি। কিন্তু এটাকে ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, মুসলিম প্রধান রাষ্ট্র। কিন্তু সৌদি আরব কি? ইসলামী রাষ্ট্র। সেখানে শাসকের, ইসলামী শাসকের আন্ডারে সবাইকে থাকতে হবে, বের হওয়া যাবে না। এখন বাংলাদেশ তো মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র না। মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র না। আমির আছে এখানে? খলিফা আছে এখানে? নাই। তাহলে আপনারা কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন খেলাফত একাধারে থাকবে কত বছর? 30 বছর। তারপরে কি হবে? খেলাফত থাকবে না। শেষ জামানায় আলা মিনহাজিন নবুওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় নবুয়তের ধারাবাহিকতায় আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে। এখন খেলাফত নাই, আছে কি? নাই। এখন তাহলে কি করব? আমরা সবার মতো কি আলাদা আলাদা থাকবো? না না। এই জন্যই তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই ওয়া উলিল আমরি মিনকুম মানে কি? ওয়া উলিল আমরি মিনকুম মানে কি? এই উলু শব্দটা হলো বহু বচন। তোমাদের মধ্যে যারা উলুল আমর, যখন খলিফা থাকবেন তখন এই আয়াতের অর্থ হল আল উমারা, আমিরগণ। খলিফার নিযুক্ত গভর্নরগণ হবেন তখন উমারা, আমিরগণ। আর যখন খেলাফত না থাকবে তখন হবে আল উলামা, আহলুল ফিকহ ওয়াদ দ্বীন ওয়াল ফুকাহা। সব সাহাবী এবং সব তাবেঈ, সব তাবেঈ একমত উলুল আমর অর্থ হলো বিজ্ঞ উলামায়ে কেরাম। খেলাফত না থাকলে তাদের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকবে কারা? জনগণ। তবুও বিচ্ছিন্ন থাকা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার বিচ্ছিন্ন থাকা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদুল্লাহি আলাল জামা। আপনি বিভক্ত থাকবেন
পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। আজকে মানুষ পথভ্রষ্ট হয়েছে, হাজারো মানুষ পথভ্রষ্ট হয়েছে। কেন? আহলে কোরআন বের হয়নি? হয়েছে না? কি নোংরা ব্যাখ্যা দিচ্ছে। এক কালপিট বলবো, এক ক্রিমিনাল, মুরাদ বিন আমজাদ, নাম শুনেছেন না আপনারা? সে এই মুরাদ বিন এই মালউন লানাতুল্লাহি আলাই, আল্লাহ তার উপরে লানত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। সে হাজরে আসওয়াদকে যে অপমান করেছে, নাউজুবিল্লাহ, এবং কাবা ঘরকে যেভাবে অপমানজনক কথা বলেছে, ও মুরতাদ। ওর মূল কারণ হলো ও নিজে নিজে কোরআন হাদিস বুঝতে গিয়ে নিজেই কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে সে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মুরতাদ হয়ে গেছে। কাবা ঘরকে যদি কেউ কটাক্ষ করে, হাজারে আসওয়াদকে যদি কেউ কটাক্ষ করে, সে কি মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে নিঃসন্দেহে। বলছে শুধু কোরআন মানতে হবে। আর কোরআনের মধ্যে কি নবীকে মানার নির্দেশনা নাই? এই যে আহলে কোরআন বেরিয়ে গেছে, তারা পথভ্রষ্ট হয়েছে। 2 নম্বর, এই শরীয়ত নিজে বুঝতে গিয়ে এক শ্রেণীর মানুষ খারেজি হয়ে গেছে না? খারেজি হয়ে গেছে। একজনও আলেম নাই। যারা হাদিস অস্বীকার করে তাদের মধ্যে যেমন আলেম নাই, যারা খারেজি আকীদা পোষণ করে তাদের মধ্যে কোনো আলেম নাই। একজন আলেমের কথা বলেন তো দেখি, দেখি আপনার কত বড় সাহস আছে। পথভ্রষ্ট হওয়ার কারণ কি? সে বলছে যে সব কাফের, তাদেরকে বোমা মেরে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ধ্বংস হয়ে গেছে। নিজে নিজে বুঝার কারণে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2166 নম্বর হাদিস, 2166 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ। আমার উম্মতকে আল্লাহ কখনো ভ্রষ্টতার উপরে একমত হতে, জমা হতে দিবেন না। বলেন দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কখনো রাসূলের উম্মত যারা হবে, প্রকৃত যারা উম্মত হবে, তারা কখনো বাতিলের উপরে ঐক্যবদ্ধ হবে না। এই দায়িত্বটা কে নিয়েছেন? আল্লাহ। তাহলে কি কোনো সন্দেহ থাকলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ। যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের উপরে আল্লাহর হাত রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর অর্থ কি? আল্লাহর হাত রয়েছে, এর অর্থ কি? এত সুন্দর সালাফরা, সাহাবায়ে কেরাম বলছেন, আই সাকিনাতুহু ওয়া রাহমাতুহু আলাল মুত্তাফিকিন। যারা ঐক্যবদ্ধ আছে তাদের উপরে আল্লাহর বিশেষ দয়া এবং রহমত রয়েছে। ওয়াহুম বাঈদুন আনিল খাউফি ওয়াল আদা ওয়াল ইস্তিরা। এই জামাতবদ্ধ যারা থাকবে তারা ভীতি থেকে, ক্ষতি থেকে এবং বিশৃঙ্খলা থেকে অনেক দূরে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। ইয়াদুল্লাহি আলাল জামার অর্থ করছেন, ফাইদা তাফাররাকু জালাতিস সাকিনা ওয়ার রাহমা। যখনই দলে দলে বিভক্ত হয়ে যাবে তখনই আল্লাহর রহমত চলে যাবে, তখনই আল্লাহর বিশেষ দয়া সাকিনা চলে যাবে। ওয়া উকিয়া বাসুহুম বাইনাহুম। আর তখনই তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি ইমাম মাহমুদ আহমদ আজ-জাহরানী তিনি বলছেন, ইয়ানসুরুহুম ওয়া ইউআইয়িদুহুম ওয়া ইউসাদ্দিদুহুম। সুবহানাল্লাহ।
আল্লাহর উপরে, জামাতের উপরে আল্লাহর হাত আছে। এর অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন সবসময় তাদেরকে সাহায্য দান করবেন, আল্লাহ তাদেরকে শক্তিশালী করবেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের অবস্থাকে প্রশস্ত করে দেবেন। আর যখন আপনি বের হয়ে যাবেন তখন কি হয়ে যাবে? 2040 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইন্না শাইতানা মা মান ফারাকাল জামআ ইয়ারকুস। যে ব্যক্তি জামাত থেকে দূরে চলে যায় ওই ব্যক্তির সাথে শয়তান থাকে, ইয়ারকুজু, শয়তান ওর পিছনে লাথি মারতে থাকে। লাথি মারতে মারতে কোথায় নিয়ে যায়? কোথায়? মুস্তাদে আহমদের হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাজ্জা শাজ্জা ফিন নার। যে ব্যক্তি জামাত থেকে সরে গেল ওই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। শয়তান তাকে লাথি মারতে মারতে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। এই জন্য তো আমি দাবি করি অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স যখন গঠিত হয় 1906 সালের 21শে ডিসেম্বর তারিখে, মুসলিম লীগ তৈরি হলো। যখন আপোষ করবে, কত বড় তারা ছিলেন দূরদর্শী। আল্লামা আব্দুল্লাহ গাজীপুরী, আল্লামা সানাউল্লাহ অমৃতসরী, আব্দুর রহমান, মোহাম্মদ বিন আব্দুর রহমান মুবারকপুরী, তুহফাজুল আহওয়াজের লেখক, সংকলক, তিরমিজির সংকলক, ভাষ্যকার শামসুল হক আজিমাবাদী, আবু দাউদের ভাষ্যকার, নাউনুল মাবুদের লেখক, শেরে পাঞ্জাব, ফাতেহে কাদিয়ান, আল্লামা সানাউল্লাহ অমৃতসরী, তার 9 দিন আগে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স গঠন করলেন পুরো আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। কয়দিন আগে? তাহলে বোঝা গেল প্রচলিত রাজনৈতিক নেতাদের চেয়ে আহলে হাদিস নেতারা ছিলেন দূরদর্শী বেশি। আহলে হাদিসরা ওই জায়গায় আছে, কিন্তু মুসলিম লীগ থেকে হয়েছে আওয়ামী মুসলিম লীগ, তার থেকে হয়েছে আওয়ামী লীগ, ভেঙ্গে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কিন্তু অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স এখনো আছে, আলহামদুলিল্লাহ। বুঝেননি কথা? আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আহলে হাদিসদেরকে যেভাবে তৈরি করেছিলেন, তার মধ্যে কত ইখলাস ছিল, তার মধ্যে কত কারামত আল্লাহ দিয়েছিলেন। যেখানে গিয়েছেন, যেখানে হাত দিয়েছেন, আল্লাহ সেই জায়গাতে এত বরকত দান করেছেন। মারা গেছেন 1960 সালের 4 জুন, 1960 সালের 4 জুন। আর আজকে আমরা কথা বলছি 2025 সালের কত? 11 সেপ্টেম্বর। মাঝখানে দীর্ঘ 43 বছর দায়িত্ব পালন করেছেন তারই ভাতিজা ডক্টর আল্লামা প্রফেসর এম এ বারী রাহিমাহুল্লাহ, তিনি দায়িত্ব পালন করে গেছেন। দুইজন বড় বড় পণ্ডিত চলে গেছেন, কিন্তু আহলে হাদিসরা ওই জায়গায় দাঁড়ায় আছে, আলহামদুলিল্লাহ। এটা বরকত। আমি মনে করি এটা আল্লাহর, তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ তাকওয়ার গুণে আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। তার লেখনী এক একটা বই মনে হচ্ছে গনিমত, স্বর্ণের খনি এক একটা। যারা পড়ে তারা বুঝেন। আজকে আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে ক্ষতি হয়েছে অনেক, এবং আহলে হাদিসদের ঐক্য নষ্ট করার জন্য এক শ্রেণীর কৃমি কীট বলবো, চক্র আহলে হাদিসদেরকে বিভক্ত করার জন্য কাজে লাগিয়েছে। তাদের প্ল্যানটা গুটি হিসাবে কাউকে চালু করে দিয়েছে, আহলে হাদিস তাদের ঐক্যবদ্ধ না হয়। একটা দিক খেয়াল করেন, আপনি বললেন গর্বের সাথে আহলে হাদিস সমাজ একটা গ্রামে, সে রাজনৈতিক বিভিন্ন দলের সাথে থাকতে পারে, কিন্তু আহলে হাদিস আকীদা, আমল এবং সালাতের ব্যাপারে কি এক, আলহামদুলিল্লাহ।
একটা মসজিদে যাবেন, বাংলাদেশে কোনো দল নাই যে তাদের এবং প্রতিষ্ঠিত এরকম সমাজ আছে? আছে? কোন পীরের আছে? কোন খানকার আছে? কোন দলের আছে? শুধু আছে কাদের? আহলুল হাদিসদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠিত একটা সমাজ। কিন্তু এই সমাজে ফাটল ধরেছে। এই ফাটল থেকে আমাদেরকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। কিন্তু দোয়া করা লাগবে। কি করা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, সহিহ মুসলিমের হাদিস। বলেন তো, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। বলেন। এই মাইকের সামনে বলার দরকার নাই, মানুষের সামনে বলার দরকার নাই, আপনি সেজদায় বলবেন। মানুষের সামনে বললে বোঝানো হয় একটা জিনিস যে আমি ঐক্য চাই। মানুষকে বোঝানোর দরকার নাই। কাকে বোঝাতে হবে? আল্লাহকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, শোনো, তুমি যদি সারা পৃথিবীর সম্পদ দিয়ে দিতে তবুও তারা ঐক্যবদ্ধ হতো না। আল্লাফা বাইনা কুলুবিহিম, ওরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ঐক্য না তৈরি করে দেন তাহলে ঐক্যবদ্ধ হওয়া যাবে না। আজকের ঘোষণা দেওয়া হচ্ছে বহুবার যে আমরা সর্বশেষ একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই। সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমাবেশ করবই ইনশাআল্লাহ, করবই ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস প্রোগ্রাম ঘোষণা করবে, সেই দিন কোন আহলুল হাদিসদের বাড়ি থাকা যাবে না, সবাইকে উপস্থিত হওয়া লাগবে। ঐক্য একটা শক্তি, আর অনৈক্য একটা অভিশাপ, অনৈক্য একটা ধ্বংস। আমাকেও বলা হয়েছিল যে আপনি একা একটা সংগঠন, একটা কাজ করেন, জমিয়তের দ্বারা কোনো কাজ হবে না। কি করতে হবে বলেন তো? বলছে আপনি একটা কাজ করেন, আপনি নিজে একটা সংগঠন করে ফেলেন, আপনি আমির হয়ে যান, আমরা আপনার কাছে বায়াত করি। আমি বললাম যে দারুণ প্রস্তাব তো দেখছি। আমি বললাম যে তাহলে আহলে হাদিসদের মধ্যে আরেকটা ভাগ হয়ে যাক, তাই না? আপনারা কি মনে করেন? ভাগ হবে না আরেকটা? আচ্ছা, হিরো আলমের যদি কিছু চামচা থাকতে পারে, আমার কি কিছুই নাই? বুঝেননি কথা? একজনে পাওয়া যাবে না? উত্তরখান থেকে পাওয়া যাবে তো? আমি বললাম ওই লোকটাকে, ইবলিশ শয়তান আপনাকে ছাড়া কাউকে পাইনি এই প্রস্তাব দেওয়ার জন্য। তবে সভাপতি হওয়া, আমির হওয়া, এত এটা মিষ্টি পদ, বুঝতে পারলেন? কারো উপরে যদি চালানো যায় এটাই যথেষ্ট, ও জীবন পর্যন্ত দিয়ে দিবে। আর মানুষ যত বুড়া হয় তত লোভ হয় কিসে? ওদের আর নেতৃত্বের লোভটা বেশি হয়। আল্লাহ যেন আমাদের মধ্যে লোভ না দেয়। আমিন। সবাই থাকবেন কর্মী। যদি আপনি মনে করেন, আজকে যদি আনোয়ার খান ভাই মনে করেন আমি আহ্বায়ক, তাহলে শেষ। তাহলে কি? আমি সভাপতি ভাব যদি দেখায় তাহলে কি? না না, আপনি কর্মী একজন, কাজ পরিচালনা করার জন্য আপনাকে এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়েছে। তার অর্থ এটা না মুই কি হনুরে, এটা না। আমি দুইটাই শিখিয়ে দিলাম আজকে আহলুল হাদিসদেরকে। আমি এর আগে বলেছি, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ এবং প্রত্যেকটা আহলে হাদিস বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের তত্ত্বাবধানে পরিচালিত হবে। বলুন ইনশাআল্লাহ। আমরা বলছি একদিন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই অনৈক্য আর বিভক্তি থাকবে না। এই অভিশাপের মধ্যে কে থাকবে? আর আপনি বলছেন আমি একাই জান্নাতে যাব, তাই না? এটা বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আজান হয়ে গেছে, টাইমও শেষ। প্রশ্ন আছে মনে হয় আপনাদের নাকি? প্রশ্ন আছে? সালাতের পরে কত প্রশ্ন আছে আপনাদের?
আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্ন সংক্ষেপে দেওয়ার উত্তর, মানে যাদের মনে একটু প্রশ্ন আছে। আমি একটা বিষয় বলে শেষ করব, সেটা হলো আপনি ঢাকায় আছেন, উত্তরখানে আছেন, আপনার ভিতরে ইগো, আপনার ভিতরে অহংকার, আমি একাই জান্নাতে যাব, তাই না? একাই জান্নাতে যাবেন? কে আছেন একাই জান্নাতে যাবেন? বলেন তো আপনার ইমাম কে? আপনার ইমাম কে? জোরে বলেন। আমাদের ইমাম কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই জান্নাতে যাবেন, তাই না? আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে। হাই হাই হাই, কি সুন্দর বুঝেছেন আপনারা বিষয়টা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে হাদিস বুঝতে গিয়েই তো মানহাজকে কুরবানি করে দিয়েছেন। এইভাবে হাদিস বুঝতে গিয়ে মানহাজকে কুরবানি করে দিয়েছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তার যে মর্যাদা সম্মান, সহিহ বুখারীর হাদিস, নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবেন, নূহ তুমি কি তোমার কওমকে দাওয়াত দিয়েছো? নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ দাওয়াত দিয়েছি। 4778 নম্বর হাদিস, সহিহ বুখারী। নূহের কওমকে জিজ্ঞেস করবেন, নূহ, ও নূহের কওম, তোমাদের কাছে কি নূহ দাওয়াত দিয়েছে? নূহের কওম কিয়ামতের মাঠে ডাইরেক্ট বলবে, নূহ তো দূরের কথা, মা জাআনা মিন নাদির, আমাদের কাছে কেউ আসে। কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর দাওয়াত দিয়েছে। আর কত বড় মিথ্যু একজন নবীর বিরুদ্ধে। তখন জানো তোমার কি অবস্থা, এরা তো অস্বীকার করছে, তুমি যাওনি। নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়াশহাদু আন্নী মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমি কিছু বলবো না, আমি গেছিলাম কিনা, দাওয়াত দিয়েছিলাম কিনা, আমার পক্ষে সাক্ষী দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত। আল্লাহ আয়াত নাজিল করেছেন 143 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি যেন সমস্ত উম্মতের পক্ষে সাক্ষী দান করো, আর তোমাদের জন্য সাক্ষী দেবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জান্নাতে নেওয়ার জন্য সাক্ষী দিবেন কে? শুধু আপনার জন্য না, না আপনার জন্য, উত্তরখানের জন্য শুধু, তাই না? এটা হিসাব করে কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাকবেন, আল্লাহ নিজেই বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ইমামকে ডাকবেন, মা ইমামিহিম, প্রত্যেক লোককে ইমাম সহ ডাকবেন। ইমাম ইবনে কাসির সাহাবীদের উক্তি পেশ করে বলছেন, ক্বালা বাযুস সালাফ হাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে আহলে হাদিসদের জন্য বিশাল মর্যাদা রয়েছে, কারণ কাল কিয়ামতের মাঠে স্বয়ং ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি বলছেন একাই জান্নাতে যাবেন, এই ফাঁসে কি কথা কোথায় শুনেছেন আপনি? আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করার তৌফিক দান করেন। আমরা যাকাত দিলেও হিসাব করে দেব, আমরা চিন্তা করব। জমিয়ত আহলে হাদিস বিশাল একটা শক্তিশালী ভিত্তি সম্পন্ন ফাউন্ডেশন, তার শক্তিশালী একটা সংগঠন। এই সংগঠন যদি দিনের জন্য কাজ করে আর আপনারা যদি থাকেন সাথে, তাহলে বাংলাদেশ থেকে শিরক বিদআত জাহেলিয়া দূর করতে 10 বছর সময় লাগবে না ইনশাআল্লাহ। আমি তো বলি 10টা বছর সময় দেন। এক পিস টিভির কারণে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তাওহীদের দাওয়াত ঢুকে গেছে। বেটা মাজার পূজা করলেও বউ কিন্তু আহলে হাদিস হয়ে গেছে। শুধু আমার সাথে ঘুরে দেখবেন, একদিন ঘুরে দেখেন ঢাকা শহরে চিনে না, রিকশাওয়ালাও চিনে। বুঝতে পারলেন? গাড়িতে জ্যামে আটকে গেছে, লোক যাচ্ছে, তাকালেই চিনতে পারে।
মানুষ আমাদের গালি দেয়, তো বহু মানুষ আছে তারা হেদায়েতও পায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। পিস টিভি বন্ধ করেছে এই মৌলবীরা, এই মাজার পূজাররা বন্ধ করেছে। আমরা আগামী দিনে তুহিন ভাইকে নেতা হিসাবে দেখতে চাই। আল্লাহ যেন কবুল করে, বলেন। আমরা পিস টিভি আবার যেন দুবাই থেকে সরাসরি টেলিকাস্ট হয়, এই ব্যবস্থা সরকারের করতে হবে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ, হবে। এই পর্যায়ে পরিস্থিতি আল্লাহ তৈরি করে দিবেন। বহু একটা টাইম গেছে যখন আমরা দাওয়াতি কাজ করতে পারিনি। এখন আপনারা আমাদের সঙ্গে কাজ করবেন ইনশাআল্লাহ। সারা দেশে করতে বলছি না, শুধু ঢাকা উত্তরে করবেন কিনা সেটা বলেন। করবেন তো ইনশাআল্লাহ। যেখানে প্রোগ্রাম দেওয়া হবে সেখানে সবাই উপস্থিত হবেন ইনশাআল্লাহ। একদিনে কর্মী গঠন করা যায় না, একদিনে হয় না। গঠনতন্ত্র মাথায় থাকতে হবে, কোন জায়গায় কোন লাইনে কি বলা আছে, কোন ধারায় কি বলা আছে, আপনার মাথায় থাকতে হবে। সবাইকে বলছি না, যারা বিজ্ঞজন। আমি পড়ছিলাম যখন 1948 সালে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবের প্রণীত গঠনতন্ত্র যখন পড়ছি, তখন দেখছি ওই সময় একজন মানুষের মাথা থেকে যা বের হয়েছে, এখন আমাদের হাজার লোকের মাথা থেকে সেটা বের হয় না। তাহলে ওইগুলো আপনি যদি মনে না রাখতে পারেন, কিসের সংগঠন করবেন আপনি? কিভাবে সমাজকে প্রতিষ্ঠিত করবেন? এক একটা সমাজকে এক একটা আলোকবর্তিকা হতে হবে ইনশাআল্লাহ। আমাদের ঘুমিয়ে থাকার সময় নেই। আপনি জমিয়ত করবেন আর কাজ করবেন না, এটা হতে পারে না। এই মুরব্বীরাই আমার আসল অনুপ্রেরণা, আর তরুণরা হলো আমার সাথী, তাদের দ্বারাই আমরা কাজ করবো ইনশাআল্লাহ। দারমিয়ানে কারে দরিয়া, কবি বলছেন একটা কথা, দারমিয়ানে কারে দরিয়া তখ্তা বান্দা কারদা, বাজে গিরে দামান তার মতন হুঁশিয়ার বাস। তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাঝে, বেঁধে দিরে মোলে তক্তায়, বলে দিরে ফের আসল যেন ভিজে না যায়। এটা করলে কি হবে? দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন, আর জমিয়ত আহলে হাদিস করছেন, কিন্তু নিজে কোনো কাজ করবেন না। আমাদের সাগরে ভাসায় দিয়ে মনে করবেন না যে আমরা চুপচাপ ঘুমায় আর বসে থাকি। আমার পরিকল্পনা বলে শেষ করছি এখন। 1 নম্বর, আগামী 27শে সেপ্টেম্বর উত্তরা, আমরা হলটা কোনো ঠিক করিনি, আমরা একটা সুধী সমাবেশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। সভাপতি সাহেব, আমাদের আনোয়ার খান ভাই আছেন, কয়জন দিবেন? আমরা মোটামুটি টার্গেট ঢাকা উত্তর থেকে 1000 মানুষকে নিয়ে প্রোগ্রামটা করব। কয়জন দেবেন বলেন দেখি? যাক, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ঢাকা উত্তর জাগবে ইনশাআল্লাহ। ঢাকা উত্তর কত বড় এলাকা দেখছেন? মোহাম্মদপুর, মিরপুর, পল্লবী, তারপরে মহাখালী, বনানী, গুলশান, বাড্ডা, বারিধারা, বেরায়েত, উত্তরা, তারপরে কি বসুন্ধরা, পূর্বাচল। এত বড় এলাকাকে যদি আমরা জাগাতে না পারি, উত্তরখানও আছে, এখানে আজকে দাঁড়িয়ে বলছি, তাহলে আমরা ব্যর্থ হব। আল্লাহ আমাদের ব্যর্থ করবেন না ইনশাআল্লাহ। এটা আবেদন। 2, উত্তর এলাকার প্রতি আমার দ্বিতীয় একান্ত আবেদন। মাদানী সাহেব কোথায় গেলেন? মাদানী সাহেব, আব্দুল মামুন মাদানী ভাই, শেখ, এই যে 2 জন খুঁটিকে বলে যাচ্ছি, মাসিক মিটিং হতে হবে ইনশাআল্লাহ। কি হতে হবে? মাসিক মিটিং হওয়া লাগবে অবশ্যই। আপনারা মিটিং না করলে পরিকল্পনা বের হবে না। মিটিং করতে হবে, এবং আমি নিজে খোঁজ নিব মিটিং করেছেন কিনা। আমাকে সন্তান হিসাবে আপনারা মনে করবেন। আমি নেতা না, সভাপতি না, সন্তান আপনাদের। কষ্ট দিলে রাগ করবেন না, ঠিক আছে? যদি করতেই হয় ভালোভাবে করবেন, আর যদি না করতে হয় করবেন না। এই মসজিদ তালিকা আছে, মসজিদের সাপ্তাহিক গুনে গুনে
গ্রুপ গ্রুপ করে মাগরিব থেকে এশা পর্যন্ত একজন আলেমকে নিয়ে আসবেন, বিষয় ভিত্তিক আলোচনা হবে, তবে হতে হবে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের তত্ত্বাবধানে ইনশাআল্লাহ। বিজ্ঞ আলেমের অভাব আছে? সবচেয়ে বাংলাদেশে বেশি আলেমের কারখানা হলো বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস। অন্য সব সংগঠনে মূর্খ দ্বারা ভর্তি, কিন্তু জমিয়ত আহলে হাদিসের সুবর্ণের মধ্যে মাদানী আর বিজ্ঞ শিক্ষিত আলেম দ্বারা পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ। আপনারা কেন পাবেন না? দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, একটা প্রশিক্ষণের আয়োজন করতে হবে খুব তাড়াতাড়ি। প্রশিক্ষণ, তবে উত্তরা প্রোগ্রামের পরে প্রশিক্ষণের আয়োজন করবেন। আমি সারা দিন সময় দেবো ইনশাআল্লাহ। সারা দিন সময় দেব। কয়টা ক্লাস নিতে বলবেন আমাকে, কয়টাই নিব আমি। সাংগঠনিক ক্লাস হবে, আকীদার উপরে ক্লাস হবে, ইতিহাসের উপরে ক্লাস হবে, জমিয়ত আহলে হাদিসের অতীত বর্তমান ভবিষ্যৎ এর উপরে ক্লাস হবে। আমাকে যেটা নিতে বলবেন সেটাই নিব। কাকে নিয়ে আসতে বলবেন আমি তাকেও নিয়ে আসবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশিক্ষণ হতে হবে ইনশাআল্লাহ। ডেট জানাই দেবেন ইনশাআল্লাহ। আমি আসছি তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আসছি। 3 নম্বর, শেষ 4 নম্বরটা এটা বলে শেষ করে বিরক্ত হবেন না। এই উত্তরা এলাকায় একটা কনফারেন্স করতে হবে। আমাদের মাসুদ ভাই কোথায় গেলেন? দাঁড়ান, আপনি দাঁড়ান। একটা কনফারেন্স হতে হবে উত্তরা এলাকায় ইনশাআল্লাহ। এই কি উত্তরখান, এই উত্তরখানের আশেপাশে যা মসজিদ আছে একটা কনফারেন্সের দায়িত্ব দিলাম। সভাপতি সাহেব আছেন ইনশাআল্লাহ? আপনার সচিবকে? ও আপনি? আচ্ছা, সবাইকে পাইছি, সব অপরাধীকে পেয়েছি আজকে। আমরা সেই দিন এই 3-4টা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে তাদেরকে আমরা মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। শুরুতে এইগুলো কি কি বললাম মনে আছে তো? প্রশিক্ষণ একটা খুব জরুরি, আর একটা কি সম্মেলন, একটা কনফারেন্স চাই আমরা। আপনারা চান না? সহযোগিতা করবেন তো? আমাদের তুহিন ভাই আপনাকে বলছি, অনুরোধ করছি এই কনফারেন্স হওয়ার জন্য পরামর্শ, সহযোগিতা এবং উৎসাহ সবই চাচ্ছে আপনার কাছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমি কষ্ট দিয়ে থাকলে মাফ করবেন ইনশাআল্লাহ। তবে অন্তরটা ভরে গেছে, এই জন্য শরীর দুর্বল থাকলেও মনোযোগটা খুব শক্তিশালী ছিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।